ধরো তুমি 2016 সালে কষ্ট করে 40,000 টাকা জমিয়েছিলে। তখন তোমার একটা ছোট্ট স্বপ্ন ছিল এক ভরি সোনা কিনবো, কিন্তু তুমি ভাবলে এখন না, টাকাটা রেখে দিই, পরে কিনবো। সময় চলে গেল, 10 বছর পর 2026 সালে তুমি ঠিক করলে এবার সেই 40,000 টাকা দিয়ে সোনা কিনবো। তুমি সোনার দোকানে গেলে আর সেখানে গিয়ে একটা বড় ধাক্কা খেলে। 2016 সালে যে 40,000 টাকায় এক ভরি সোনা পাওয়া যেত, এখন 2026 সালে সেই এক ভরি সোনার দাম হয়ে গেছে 1,30,000 টাকা। এখন প্রশ্নটা হলো, তুমি কি কিছু ভুল করেছিলে? তুমি কি টাকা নষ্ট করেছিলে? উত্তরটা হলো না, তুমি শুধু টাকা ঘরে রেখে দিয়েছিলে। আর এই সমস্যাটার নাম ইনফ্লেশন। ইনফ্লেশন মানে তুমি যে টাকা ইনকাম করে ঘরে রেখে দাও, সময় যত যায় সেই টাকার ভ্যালু তত কমতে থাকে। আর এটা শুধু সোনার ক্ষেত্রেই না, আজকে যেই জিনিসটা 100 টাকায় পাওয়া যায়, 5 বছর পর সেটার দাম হয়ে যাবে 300 টাকা। এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমার কষ্ট করে জমানো টাকার ভ্যালু বাড়াবো কিভাবে? যদি এখন পর্যন্ত ভিডিওটার কথাগুলো তোমার টাকার ফিউচার নিয়ে ভাবাচ্ছে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ সাবস্ক্রাইব একদম ফ্রি। কিন্তু তোমার এই একটা সাবস্ক্রাইব আমার মতো ছোট ক্রিয়েটরদের অনেক বড় মোটিভেশন দেয়। আর এখনো যদি পার্ট 1 আর পার্ট 2 ভিডিওটা না দেখে থাকো, তাহলে এই ভিডিওর একদম শেষে তোমার জন্য ওই দুটো ভিডিও অপেক্ষা করছে। অবশ্যই ওই ভিডিওগুলো দেখে নিও, কারণ পুরো ছবিটা তখনই ক্লিয়ার হবে। এই ইনফ্লেশনকে হারানোর জন্য তোমার সামনে কয়েকটা রাস্তা খোলা থাকে। চলো এক এক করে সিম্পল ভাষায় বোঝার চেষ্টা করি। প্রথম, ব্যাংক ফিক্সড ডিপোজিট। তুমি যখন ব্যাংকে টাকা রাখো, ব্যাংক তোমাকে বলে তোমার টাকার জন্য আমি প্রতি বছর তোমাকে একটা ফিক্সড ইন্টারেস্ট দেব। বেশিরভাগ ক্ষেত্রেই এই ইন্টারেস্ট হয় 5 থেকে 6%। মানে ধরো তুমি যদি 100 টাকা এফডি করো, 1 বছর পর সেটা হবে 106 টাকা। শুনতে খারাপ না, কিন্তু এখানেই আসল সমস্যা। যদি ইনফ্লেশন 7 থেকে 8% হিসাবে বাড়তে থাকে, তাহলে তোমার টাকাটা বাড়ছে না, তুমি আসলে প্রফিট করছো না, তুমি শুধু ঠিক আছো আর সার্ভাইভ করছো। দ্বিতীয়, রিয়েল অ্যাসেট, সোনা, হীরা, জমিন ইত্যাদি। এখন ধরো তুমি যদি 2016 সালে 40,000 টাকায় এক ভরি সোনা কিনে রাখতে, তাহলে 2026 সালে সেই সোনার দাম হতো প্রায় 1,30,000 টাকা। এর মানে কি? তুমি ইনফ্লেশনকে বিট করতে পেরেছো। মানে তোমার টাকার ভ্যালু শুধু বাঁচেনি, বরং ভ্যালু বেড়েছে। কিন্তু সমস্যা একটাই, সব সময় সোনা, হীরা বা জমিতে ইনভেস্ট করা সবার পক্ষে পসিবল না। এখন আসি সবচেয়ে পাওয়ারফুল আর সবচেয়ে মিস আন্ডারস্টুড অপশনে, স্টক মার্কেটে। এখানে কি হয়, তুমি কিছু ভালো কোম্পানির শেয়ার কিনো, লং টার্ম ধরে রাখো, আর সময়ের সাথে সাথে টাকা গ্রো করে। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, একজন সাধারণ মানুষ শেয়ার মার্কেটের অংশ হবে কিভাবে? এর উত্তর খুব সিম্পল, দুটা উপায় আছে। অপশন 1, ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। এই অপশনে তুমি নিজে একটা কোম্পানির ডিটেলে অ্যানালাইজ করো, তার বিজনেস মডেল বুঝো, পাস্ট হিস্ট্রি দেখো, ফিউচার পোটেনশিয়াল রিসার্চ করো, তারপর ডিসাইড করো হ্যাঁ এই কোম্পানিতে আমি ইনভেস্ট করব। এই প্রসেসটাকেই বলে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। এতে রিটার্ন ভালো হতে পারে, কিন্তু সময় লাগে, নলেজ লাগে, ডিসিপ্লিন লাগে। এটা সবার জন্য ইজি না। দ্বিতীয় অপশন, ইনডাইরেক্ট ইনভেস্টমেন্ট। এখন ধরো তুমি ভাবছো আমার এত সময় নেই, এত অ্যানালাইজ করার নলেজ নেই, আমি শুধু টাকা লাগাবো আর চুপচাপ একটা ভালো রিটার্ন চাই। এই জায়গাতেই আসে মিউচুয়াল ফান্ড। এই নামটা তুমি নিশ্চয়ই আগে কোথাও না কোথাও শুনেছো। মিউচুয়াল ফান্ডে কি হয়, তুমি তোমার টাকা একটা এক্সপার্ট গ্রুপের হাতে তুলে দাও। এই এক্সপার্টরা বাজার অ্যানালাইজ করে, কোন কোম্পানি ফিউচারে গ্রো করতে পারে সেটা বোঝে, আর তোমার টাকা একটা জায়গায় না রেখে অনেকগুলো কোম্পানিতে ইনভেস্ট করে। এর ফলে রিস্ক কমে, ম্যানেজমেন্ট প্রফেশনাল ভাবে হয়, গ্রোথ তুলনামূলকভাবে স্টেবল থাকে। এটাকেই বলে ইনডাইরেক্ট ইনভেস্টমেন্ট। এখন আসে শেষ প্রশ্ন, স্টক মার্কেট তো 400 বছর পুরনো, তাহলে হঠাৎ করে গত কয়েক বছরে এটা এত পপুলার হলো কেন? এর সবচেয়ে বড় কারণ ডিজিটালাইজেশন। আজ ঘরে বসে মোবাইল ফোন দিয়ে কয়েক মিনিটে শেয়ার কেনা বেচা করা যায়। কিছু কিছু অ্যাপে ব্রোকার চার্জও লাগে না। এই কারণেই আজ প্রায় 44% মার্কেট ইনভেস্টার 30 বছরের নিচে। আর 2026 সালের মধ্যে রিটেল ইনভেস্টারের সংখ্যা প্রায় 3 কোটি বাড়তে পারে। মানে আজকের দিনে শেয়ার মার্কেটে এন্ট্রি নেওয়া সবচেয়ে সহজ। কিন্তু সহজ এন্ট্রি মানে সহজ প্রফিট নয়। আর ঠিক এখান থেকেই শুরু হয় আসল গেম, নলেজ আর ডিসিপ্লিনের খেলা। এই ভিডিওর উদ্দেশ্য তোমাকে শেয়ার মার্কেটে ঢোকানো না, তোমাকে লোভ দেখানো না। উদ্দেশ্য একটাই, তোমার পরিশ্রমের টাকা যেন সময়ের সঙ্গে সঙ্গে নষ্ট না হয়ে যায়। যদি ভিডিওটা একটু হলেও তোমার চোখ খুলে দেয়, তাহলে একটা লাইক করো, কারণ ইনফরমেশন ইজ পাওয়ারফুল। আরও এমন কন্টেন্ট দেখার জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না।